আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরার উন্নয়নের গতি আরও বাড়ানোর আশ্বাস দিয়েছেন। কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী দুর্গা দাস উইকি প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে বিকশিত ভারত হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা আহ্বান করেছেন। মুখ্য সচিব জে কে সিনহা বলেছেন, রাজ্য প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে ডিজিটাইজেশন করার ফলে সরকারি কাজকর্মে স্বচ্ছতা আরও বৃদ্ধি পেয়েছে। 2026-27 শিক্ষাবর্ষের জন্য রাজ্যের 29টি সরকারি ডিগ্রি কলেজে অনলাইনে স্নাতক স্তরের ভর্তি প্রক্রিয়া আজ থেকে শুরু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি নয়াদিল্লিতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ত্রিপুরার উন্নয়নের গতি আরও বাড়ানোর আশ্বাস দিয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ আগরতলায় সংবাদ মাধ্যমকে একথা জানিয়েছেন। তিনি জানান, আগামী 5 জুন রাজ্য সফরে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সীমান্ত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি বিভিন্ন সীমান্ত অঞ্চল পরিদর্শন করবেন। মুখ্যমন্ত্রী আরও জানান, সম্প্রতি নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে রাজ্যের উন্নয়ন সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এর মধ্যে ছিল জাতীয় সড়ক সম্প্রসারণ, ডাবল লেন রেলপথ, বন্দে ভারত ট্রেন চালু, ক্রীড়া ও পর্যটন পরিকাঠামোর উন্নয়ন এবং কর্মসংস্থান বৃদ্ধির বিষয়। কেন্দ্রীয় জনজাতি বিষয়ক রাষ্ট্রমন্ত্রী দুর্গা দাস উইকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে 2047 সালের মধ্যে দেশকে বিকশিত ভারত হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা আহ্বান করেছেন। তিনি আজ সকালে কৈলাসহরে বিজেপির শ্রীরামপুরস্থিত দলীয় কার্যালয়ে এক সাংগঠনিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে এই আহ্বান জানান। বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী উইকি 59টি জেলায় বিজেপি দলের পরিক্রমার বিভিন্ন দিক এবং কেন্দ্র ও রাজ্য সরকারের জনমুখী কর্মধারার সুযোগ সুবিধা সমাজের অন্তিম ব্যক্তির কাছে পৌঁছানো ইত্যাদি বিষয়ে আলোচনা ও মত বিনিময় করেন। উপস্থিত ছিলেন বিজেপির জনজাতি মোর্চার প্রদেশ সহ সভাপতি মঙ্গল দেববর্মা, রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী, বিজেপির 59টি জেলা সভাপতি বিমল কর প্রমুখ। এখানে দলের জেলা ও মন্ডল কমিটির পদাধিকারী, পুর পরিষদের জনপ্রতিনিধি এবং ত্রিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধিরাও অংশ নেন। বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব পুণ্য সলিলা শ্রীবাস্তব আজ নতুন দিল্লিতে তামাকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান অ্যাপ্লিকেশনের পাইলট সংস্করণের সূচনা করেন। এই ডিজিটাল অ্যাপ্লিকেশনটির উদ্দেশ্য হল দেশের স্কুল এবং কলেজগুলিতে তামাকমুক্ত নীতিমালার বাস্তবায়ন এবং নজরদারি আরও জোরদার করা। অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় শ্রীমতী শ্রীবাস্তব বলেন যে, এবছরের বিশ্ব তামাকমুক্ত দিবসের মূল ভাবনা হল আকর্ষণ উন্মোচন, নিকোটিন এবং তামাকের আসক্তি প্রতিরোধ, যা যুব সমাজকে তামাক ও নিকোটিন আসক্তির ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করার জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। কৃষিমন্ত্রী রতনলাল নাথ দিল্লির এনএএসসি কমপ্লেক্সে খারিফ মৌসুম 2026 শীর্ষক দুদিনের জাতীয় কৃষি সম্মেলনে আজ দ্বিতীয় দিনের অধিবেশনে বলেন, কৃষকদের কল্যাণ ও ক্ষমতায়নের লক্ষ্যে রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করছে। কৃষকদের স্বার্থ রক্ষা এবং উন্নত কৃষি পরিকাঠামো গড়ে তুলতে রাজ্য সরকার একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে। আগামী খরিফ মৌসুমে কৃষকদের আরও বেশি সুবিধা পৌঁছে দিতে আধুনিক পদ্ধতি ও সরকারি সহায়তা কার্যকরভাবে বাস্তবায়নের উপর জোর দেওয়া হচ্ছে। কৃষিক্ষেত্রকে আরও শক্তিশালী করে তুলতে শ্রী নাথ কেন্দ্র ও রাজ্যের সমন্বিত উদ্যোগের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। প্রাক্তন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করলেন নবনিযুক্ত প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়। আজ আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানের শুরুতে প্রাক্তন সভাপতি রাজীব ভট্টাচার্য নবনিযুক্ত সভাপতিকে শুভেচ্ছা জানান এবং দলের সাংগঠনিক কাজকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। নতুন দায়িত্ব গ্রহণের পর অভিষেক দেবরায় বলেন, দলের আদর্শকে সামনে রেখে সাধারণ মানুষের সাথে কাজ করাই তার প্রধান লক্ষ্য। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এটি হওয়া উচিত হয়নি। ডিডি নিউজকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে শ্রী প্রধান আশ্বাস দিয়েছেন, পুনর্পরীক্ষা প্রক্রিয়াটি কোন রকম ত্রুটি ছাড়াই অত্যন্ত নিখুঁত এবং নিয়মতান্ত্রিকভাবে পরিচালনা করা হবে। এই কাজটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় তার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন। উচ্চশিক্ষা দপ্তরের সচিব রাভেল হেমেন্দ্র কুমার আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, সারা দেশের সঙ্গে রাজ্যেও আগামী 21 জুন নিট ইউজি পরীক্ষা গ্রহণের জন্য সমস্ত প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পরীক্ষাটি যাতে সুষ্ঠু, নিরাপদ, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয় সেজন্য জাতীয় পরীক্ষা সংস্থা এনটিএ, জেলা প্রশাসন, ত্রিপুরা পুলিশ এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি জানান, রাজ্যে মোট 10টি কেন্দ্রে এই পরীক্ষা হবে। এর মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলায় 9টি এবং ধলাই জেলায় 1টি সেন্টার রয়েছে। মোট পরীক্ষার্থীর সংখ্যা 4700 জন। তিনি আরও জানান, প্রতিটি কেন্দ্রে পুলিশ মোতায়েন, বহুস্তরীয় তল্লাশি, সিসিটিভি নজরদারি, এনটিএ নিযুক্ত পর্যবেক্ষক ও ফ্লাইং স্কোয়াডের তদারকি, জ্যামার স্থাপন এবং গোপনীয় পরীক্ষা সামগ্রীর নিরাপদে পরিবহন ও সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। খোয়াই জেলা হাসপাতালের বহির্বিভাগে আজ থেকে চালু হয়েছে এইচআইভি আক্রান্ত রোগীদের গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতি অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি।
এই চিকিৎসা পরিষেবার সূচনা করেন খোয়াই জেলা পরিষদের সভানেত্রী অপর্ণা সিংহ রায়। আপনারা এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। মুখ্য সচিব জে.কে. সিনহা বলেছেন, রাজ্য প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে ডিজিটাইজেশন করার ফলে সময় সাশ্রয়ের পাশাপাশি সরকারি কাজকর্মে স্বচ্ছতা আরও বৃদ্ধি পেয়েছে। ডিজিটাল প্রশাসন ক্ষমতায়নের লক্ষ্যে আজ প্রজ্ঞা ভবনের টেক সক্ষম শীর্ষক কর্মশালায় তিনি কথা বলেন। কেন্দ্র সরকারের ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রণালয়ের অধীন NICSI এর উদ্যোগে এবং রাজ্য সরকারের সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় তিনি আরও বলেন, রাজ্য সরকার ডিজিটাল প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছে। ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে ডিজিটাইজেশন করা হয়েছে। বর্তমানে রাজ্যে ক্যাবিনেট থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত স্তর পর্যন্ত ই-গভর্নেন্স ব্যবস্থা চালু রয়েছে। ডিজিটাইজেশনের এই উন্নতির ক্ষেত্রে NICSI বা নিক্সি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মুখ্য সচিব বলেন, রাজ্য সরকার ডিজিটাল প্রশাসন গড়ে তুলতে রাজ্য স্তরের পাশাপাশি জেলা ও মহকুমা স্তরের বিভিন্ন সরকারি অফিসে ই-অফিস চালু করেছে। পাশাপাশি বিদ্যুৎ ক্ষেত্রে ই-বিলিং, স্বাস্থ্যক্ষেত্রে ই-হাসপাতাল চালু করা সম্ভব হয়েছে। ডিজিটাল পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে একটি ভালো অবস্থানে রয়েছে। টেক সক্ষম ডিজিটাল এই পরিষেবার মাধ্যমে বিভিন্ন দপ্তরে কর্মদক্ষতা আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। বক্তব্য রাখেন নিক্সের ম্যানেজিং ডিরেক্টর অলোক তিওয়ারি, NIT আগরতলার ডিরেক্টর SK পাত্রা, বন দপ্তরের মুখ্য প্রধান বন সংরক্ষক RK সামল, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির উপাচার্য রতন কুমার সাহা প্রমুখ। আজকের এই কর্মশালায় সাইবার নিরাপত্তা, AI, ই-ক্লাউড ইত্যাদি বিষয়ে বিশেষজ্ঞগণ বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে নিক্সির পক্ষে NIT আগরতলা এবং টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির মধ্যে মৌ স্বাক্ষরিত হয়। 2026-27 শিক্ষাবর্ষের জন্য রাজ্যের 29টি সরকারি ডিগ্রি কলেজে অনলাইনে স্নাতক স্তরের ভর্তি প্রক্রিয়া আজ থেকে শুরু হয়েছে। চলবে আগামী 7 জুন রাত 12টা পর্যন্ত। আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেব বর্মা। তিনি জানান, সামর্থ পোর্টালের মাধ্যমে চলবে এই ভর্তি প্রক্রিয়া। প্রথম মেধা তালিকা প্রকাশ করা হবে 19 জুন। প্রথম দফার ভর্তি চলবে 22 ও 23 জুন। পরবর্তী দফাগুলিতে শূন্য আসনের ভিত্তিতে ভর্তি সম্পন্ন হবে এবং চতুর্থ ও শেষ দফার ভর্তি অনুষ্ঠিত হবে 4 থেকে 6 জুলাই। সোনামুড়া টাউন হলে আজ এক অনুষ্ঠানে সিপাহীজলা জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান করা হয়। সিপাহীজলা জেলা প্রশাসন, জেলা পরিষদ ও জেলা শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন, জেলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত, জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল প্রমুখ। MGN রেগা প্রকল্পে পশ্চিম জেলার 9টি ব্লক এলাকায় গত অর্থবছরে 37,63,000 শ্রমদিবসের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। এর মধ্যে জেলায় 28,63,000 শ্রমদিবসের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। তাছাড়া মুখ্যমন্ত্রী রাবার মিশনের অধীনে পশ্চিম জেলার 917.1 হেক্টর জমিতে রাবার বাগান করা হয়েছে। পশ্চিম জেলা MGN রেগা বিভাগ থেকে এই সংবাদ জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31শে মে রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাইগভ ওপেন ফোরামে এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। তাছাড়া 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও মতামত জানানো যাবে। ফোন লাইন আজ রাত 11:45 পর্যন্ত খোলা থাকবে। আবহাওয়া। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.1 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরেকবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরার উন্নয়নের গতি আরও বাড়ানোর আশ্বাস দিয়েছেন। কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী দুর্গা দাস উইকি প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে বিকশিত ভারত হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা আহ্বান করেছেন। মুখ্য সচিব জে.কে. সিনহা বলেছেন, রাজ্য প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে ডিজিটাইজেশন করার ফলে সরকারি কাজকর্মে স্বচ্ছতা আরও বৃদ্ধি পেয়েছে। 2026-27 শিক্ষাবর্ষের জন্য রাজ্যের 29টি সরকারি ডিগ্রি কলেজে অনলাইনে স্নাতক স্তরের ভর্তি প্রক্রিয়া আজ থেকে শুরু। স্থানীয় সংবাদ আজকের মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7টা বেজে